লাখপতি না, আমরা সাধারণ গ্রামের মানুষ। আমরা কিভাবে চলবো এখন? আজকে 1 মাস হয়ে গেছে, আমরা বেতন পাই নাই, কোনো কিছু পাই নাই। আমরা কার কাছে যাবো, কার কাছে গেলে বিচার পাবো? আমরা যার কাছে যাই তারা আমাদেরকে দূর দূর করে তারা দিতে আসছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন আগে আনসার সদস্যরা একটা দাবি নিয়ে রাজপথে এসেছিল। তারপরে সচিবালয়ের একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে সেনাবাহিনীরা গ্রেফতার করে। এই তো আপনাদের অভিযোগ নাকি? তো সেনাবাহিনীরা যে গ্রেফতার করছে সেইখানে কতজন গ্রেফতার হয়েছে? আপনাদের কতজন গ্রেফতার হয়েছে? 400 জন আনসার। 400 জন গ্রেফতার হয়েছে। তো তারপরে আইনিভাবে যেই কাজগুলো করার কথা, আপনারা সেই আইনি পদক্ষেপ নিয়ে? হ্যাঁ, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে গেছি, তারপর হচ্ছে ডিজি স্যারের ওখানে গেছি, আজকে আবার হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে গেছি, আর এর আগেও গেছি। আমরা গত 21 তারিখে গেছি, বাট আমরা ওখান থেকে কোনো রেসপন্স পাইনি। এখন আজকে আবারও আসছি, একই অবস্থা, আমরা কোনো রেসপন্স আজকে কোনো রেসপন্স পাচ্ছি না। তো এই অবস্থায় এখন আমরা দিশেহারা হয়ে পড়তেছি যে আমরা কোথায় যাব, কার কাছে গেলে আমরা এটার সমাধান পাবো। এখন এতগুলো আনসার কারাগারে বন্দি অবস্থায় আছে। আমরা আনসারদের পরিবারের সদস্যবর্গ আমরা সবাই এখানে আসছি। এখন আমাদের কাছে একটাই আমাদের অনুরোধ বা বিনীত অনুরোধ সেটা হচ্ছে আমরা সাধারণ আনসার যারা আছে তাদের আমরা মুক্তি চাচ্ছি এবং সেই সাথে তাদের চাকরি পুনরায় বহাল চাচ্ছি। আমাদের কাছে এটাই। আমি সর্বসাকুল্যে বলবো যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছে এবং উপদেষ্টা নাহিদ স্যার এবং আসিফ মাহমুদ স্যার, সেই সাথে সেনাপ্রধান স্যার এবং ডিজি মহোদয় স্যার যারা আছেন, আমি সকল স্যারদের কাছে বিনীতভাবে অনুরোধ করব তারা যেন আমাদের আনসার সদস্যদেরকে বন্দি কারাগার থেকে মুক্তি করে এবং সেই সাথে তাদেরকে চাকরি পুনরায় বহাল করে। এটাই আমাদের কাছে অনুরোধ তাদের কাছে। আমার আর কোনো কিছু চাওয়া নাই, আমার এতটুকুই চাওয়া আর কি। তারা গ্রেফতার হওয়ার পরে জি, সেনাবাহিনী কর্তৃক বা এখন যে আপনার যেখানে বন্দী রয়েছে সেখানে কি কোনো নির্যাতনের বা আপনার জেলখানার যে সেবা যেগুলো থাকার কথা এগুলো? না, তারা কোনো নির্যাতিত না, ওখানে তারা আছে, সেবা ভালো আছে আর কি। এখন আপনাদের দাবি হচ্ছে তাদেরকে সাধারণ আনসার মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করবে। সেটাই। এখন আগের যেই দাবিগুলো ছিল, যেই দাবিগুলো নিয়ে আপনারা আসছিল তারা, জি সেই দাবিগুলো কি আবারও নিয়ে না, আমরা সে দাবি চাচ্ছি না। আমাদের একটাই কথা, আমরা তাদের মুক্তি চাচ্ছি, সেই সাথে তাদের চাকরিটা বহাল চাচ্ছি, এটাই কথা। আমরা আর কোনো কিছু চাচ্ছি না। এখন তাদেরকে মুক্তি দেওয়ার পরে আবার তারা আপনার পুনরায় বিপ্লব করার? না, কোনো বিপ্লব করবে না। তারা যেন দ্বিতীয়বার আর কোনো বিপ্লব করতে না পারে, আমরা সেজন্য আসছি। আমরা তাদের হয়ে, আনসারদের হয়ে আমরা হচ্ছে পরিবারবর্গ সবাই তাদের কাছে ক্ষমা চাচ্ছি। যারা নির্দোষ তাদেরকে ছাড়া দিন, যারা নির্দোষী তাদেরকে ছাড়া দাও। আপনাদের এই যে আন্দোলন ছিল, এইখানে কি আপনারা মনে করেন আনসার সদস্যর বাহিরে এখানে তৃতীয় পক্ষ ছিল এরকম মনে করেন আপনারা? হ্যাঁ, আমি এটা তৃতীয় পক্ষ অবশ্যই ছিল কিনা তারা খুঁজে বের করুক। আমাদের তো সন্তান আছে, মা আছে, বাবা আছে, আমাদের ছোট ছোট সন্তান। আমরা যেখানে যাচ্ছি সেখানে দূর দূর করে তারা দিতেছে। আমরা কার কাছে যাবো? আমাদের একটা পথ দেখান যে যদি যারা দোষী তাদেরকে আপনারা শাস্তি দেন, যারা নির্দোষী তাদেরকে ছেড়ে দিন। সবাই তার দোষী না, আপনারা দোষী নির্দোষী যে আমরা যদি দোষ করে থাকি তাহলে আমাদেরকে আপনারা জেল দেন, হাসি দেন, যেটা দেন একটা বিচার আনেন। আইনে যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেন, যারা দোষী তাদেরকে বিচার করেন। কিন্তু এভাবে আজকে 28 দিন হয়ে গেছে, আমরা পথে ঘুরতেছি, কারো যার কাছে যাই তারাই আমাদেরকে অবহেলিত হবে, আমাদেরকে ভয় দেখাইতেছে, তোমাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে দিব, তোমরা এখানে আসছো কেন, যাও এখান থেকে দূর দূর করে তারা দিতেছে। আমরা কার কাছে যাবো? আমরা কার কাছে গেলে আমরা এই পাবো? সবাই তার দোষী না। যদি দোষী মনে করেন দোষী, হ্যাঁ 10,000 আনসার এখানে আন্দোলন করছে, 400 জন মাত্র দোষী হতে পারে না। দোষী হলে তো সবাই দোষী। 10,000 মানুষ আনসার এখানে আন্দোলন করছে, দোষী হলে তো সবাই দোষী। তাহলে এখানে 400 জনকে গ্রেপ্তার দেখাচ্ছে, তাহলে ওরা কোথায়? যারা দোষ করছে, প্রকৃতি দোষ করছে তারা কিন্তু নাই, তারা ফালাই গেছে। কিন্তু যারা দোষ করে না তাদেরকে
ওইখানে নিয়ে গ্রেপ্তার করে হাজতে রেখে দিচ্ছে। আমরা কেউ কুমিল্লা থেকে, কক্সবাজার থেকে, দিনাজপুর থেকে, রাজশাহীতে আমরা বারবার প্রতিদিনকে আসতে পারি বলেন? আমরা আসা সম্ভব? আমরা সাধারণ আনসার। তো আমরা রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাই, সচিব স্যারের কাছে ক্ষমা চাই, সাজিদ ভাইয়ের কাছে ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাই। আমাদের সাধারণ আনসারদেরকে আপনারা মাফ করে দিয়ে আমাদেরকে, আমাদের ফ্যামিলি যারাকে বাঁচান। আমরা খুব অসহায়, আমরা বড় লোক না। আমাদের স্বামীরা মাস শেষে 16,500 টাকা বেতন পায়। আমার ফ্যামিলির ভিতরে আমার 3টা বাচ্চা, বড় বাচ্চার বয়স 11 বছর, মেজ মেয়েটার বয়স হচ্ছে 9 বছর, ছোট বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর। তিনজনে মাদ্রাসায় লেখাপড়া করে। আমার শাশুড়ি অসুস্থ এবং আমি বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া দিতে হয় মাস শেষে। তাহলে কি আমি একটা মেয়ে, আমি 5-4টা মানুষের কীভাবে কী করব? আমি কোথায় যাব? আমি আজকে 28 দিনের ভিতরে আমি 8 বার কারাগারের ওর সাথে দেখা করতে গেছি। সর্বশেষ কালকে আমার কাছে আমার স্বামী ফোন করছে, কারাগার থেকে ফোন করে বলতেছে যে শোনো, তোমরা স্যারদের কাছে উপরে যারা আছে তাদের কাছে যাও, যাই আমাদের পক্ষ থেকে তোমরা ক্ষমা চাও। আমরা এখান থেকে তো কিছু করতে পারতেছি না, কারো কাছে ক্ষমা চাইতেছি না, পারতেছি না। তোমরা যাও, যাই ক্ষমা চাও। আপনার পরিবার থেকে কে গ্রেফতার হয়েছে? আমার স্বামী। আপনার স্বামী? জি। আপনিও কি চাকরি করেন? না। আচ্ছা, এইখানে আনসারে চাকরি করেন এরকম কেউ আছে? না, এরকম সবাই আনসার সবাই পরিবারের হচ্ছে সদস্য? আমার ছেলে। আচ্ছা, আজকে ডক্টর ইউনূসের কাছে গেলেন, উনি কি আপনাদের সাথে সাক্ষাৎ করছেন? বলছে উনি নাই, বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। আমরা 3 তারিখের পর আসছে। আমাদের কি সম্ভব বারবার কক্সবাজার থেকে এখানে ঢাকা আসে? আমি কিছু চিনি না, জানি না। আমরা একদম ফকরিতর গ্রামের মেয়ে, আমরা কার কাছে যাবো? যেখানে যাচ্ছি সেখানে দূর দূর করে তারাই দিতে হচ্ছে। আমরা কার কাছে যাবো? আপনারা আমাদেরকে ফোন দেন কেন? আমরা মরে যাই, আপনারা বলেন আমরা মরে যাই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাই। তো আপনারা আমরা জানি না কি বলবো, জানি না। এখন এখানে আমাদের আরেকটা কথা, যদি স্যাররা আমাদের আনসার সদস্যদেরকে মুক্তি না দেয় তাহলে সেই সাথে আমাদেরকেও জেলখানায় বন্দি করে রাখুক। কারণ এখন আমরা নিরুপায় হয়ে গেছি, আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদের তার কোনো কিছু করার নাই। এটা আমাদের এটাই একটা কথা, যদি স্যাররা আনসার সদস্যদেরকে মুক্তি না করে আমাদেরকেও জেলখানায় বন্দি করুক। মানে আপনাদের কথাটা হচ্ছে এরকম যে আমাদের আনসার যারা ছিল গ্রেফতার হয়েছে, জি। তাদেরকে যদি মুক্তি না দেয় তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার অন্য যারা রয়েছে আমাদেরকে নিয়ে যান, দয়া করে আমাদেরকে নিয়ে যান জেলের ভিতরে। আমাদের বাইরে রেখে এভাবে মারা দরকার নেই। আমরা বেঁচে থাকাচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। আমাদের এই দুর্দশা কেউ দেখে না। পথের একটা যদি কুকুরও যায় তাদেরকেও মানুষ ফিরে থাকা, কিন্তু আমরা এতটা অবহেলিত। আমাদের কথা আজকে 28 দিন আমরা দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে ধাক্কা দিয়ে দূরে সরাই দিতেছে। যাও, এখানে কি পুলিশ দিয়ে ধরাই দেবো? এখানে তোমাদের কি গ্রেপ্তার করবো? মানে যা বলে, যা আসে মুখে তাই বলে। আমরা কার কাছে যাবো? এখন যদি আমরা নাম বলি যে ওরা আমাদেরকে দূর করে দাঁড়াই দিচ্ছে, আমরা নাম বলতে পারবো না। বলে আমাদেরকে মানে অবস্থা অন্যরকম। সদর দপ্তর থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? না। এই যে গ্রেফতার হওয়ার পরে যে ভাতা পাওয়া